মানে বিল্ডিংয়ের উপর দিয়ে যাই, চালের উপরে উঠি, মানে টিন কেটে তারপরে ব্যয় করতে পেরেছিল আর কি। সাধারণ মানুষ কিছু করতে পারে না। ওরা ফায়ার সার্ভিস আসে, ওরা উদ্ধার করে দেয়। আছে এখানে ওখানে আর তার 5টা ঘর আছে। বাড়ছে 5 তারিখ থেকে বৃষ্টি শুরু হয়েছে, 5, 6, 7, আজকে 8 তারিখ, প্রায় 4 দিন ব্যাপী এই বৃষ্টি হচ্ছে এবং আরও বৃষ্টি হবে। কাজেই মাটি নরম হয়ে গেছে পাহাড়ের, এবং যে কোনো মুহূর্তে পাহাড় ধস হতে পারে। বারবার বলছি, মানবিক বিপর্যয় হতে পারে। এই জন্য আমি সবসময় বলেছি যে পাহাড়ের পাদদেশে অথবা পাহাড়ে যারা থাকে তারা যাতে আমাদের শেল্টার প্লেসগুলোতে চলে আসে। ইতিমধ্যেই আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসনের উদ্যোগে আমরা প্রায় 10টা স্কুলে আমাদের শেল্টার প্লেস আমরা ঘোষণা করেছি, এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা আছে। ইতিমধ্যে 180 জন সেখানে আছে। আমি একটু আগে তাদের খাবার দিয়ে এখানে এসেছি। আমি আবারও বলছি, এখানে যারা আজকে নিহত হয়েছে, যেটা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, মহান রব্বুল আলমিনের দরবারে আমরা যাতে সে তার জান্নাতবাসী হোক, এই আমরা তার প্রার্থনা করছি। সে আমার স্কুলেরই হোসেন আহমেদ সিটি কর্পোরেশন স্কুলের সে ছাত্রী, ক্লাস 6-এর। কাজে আজকে তার এই যে মৃত্যু হয়েছে, এই ধরনের মৃত্যু কামনা নয়। আমরা মনে করি মহান রব্বুল আলামিন সঠিক সময়ে যার মৃত্যু তাকে নিয়ে যাবে। কিন্তু ওয়ার্ডেও দেখবেন আকবর সাথে সে আওয়ামী লীগের কমিশনার জসিম, পাহাড় কেকো তাকে বলা হয়, সেখানে অনেক পাহাড় কেটেছে। এই যে পাহাড় কেটে কেটে আজকে আবাসন করে তারা যেভাবে মানুষকে মৃত্যুর ঝুঁকিতে পরিণত করেছে, এদের বিচার অবশ্যই এখানে না হলো মহান রব্বুল আলামিন দরবারে একদিন তাদের হবে। বৃষ্টি হওয়ার পরও এই ধরনের এখনও পাহাড় ধস এখনও হয়নি। শুধু এখানে যে আজকে ঘটনাটা হয়েছে, সে পাহাড় ধসের ব্যাপারে বারবার এখানে যেহেতু পাহাড় কেটেছে, এবং এটা আপনি দেখেছেন খাড়া হয়ে গেছে পাহাড়, এবং এখানে কিন্তু আরও পাহাড় ধস হওয়ার সম্ভাবনা আছে। কাজে আমরা মনে করি এখান থেকে তাদেরকে সরে যেতে হবে, এবং সরে যাওয়ার জন্য আমরা স্থানীয় একটা আরবান ডিসপেন্সারি আমরা রেখেছি। যেহেতু 10টা স্কুল, যেগুলো লালখান বাজার এবং আকবর শাহর ওইদিকে স্কুলগুলো পাহাড় যেখানে আছে, এখানে আমরা আরবান ডিসপেন্সারিটা খুলে দিচ্ছি, তারা সেখানে যেতে পারে। আর যদি তারা স্বেচ্ছায়, আমি এখনও মাইকিং করেছি এবং তাদেরকে রিকোয়েস্ট করেছি, যদি তারপরও না যায়, এখানে ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে, তারা সেটা ব্যবস্থা নেবে। আপনারা জানেন সেখানেও মাটি সরে গিয়ে দেওয়াল চেপে মারা গেছে 32 বছরের একজন যুবক। আমি সেখানে গিয়েছি। আজকেও ছোট বাচ্চা যার 12 থেকে 13 বছর। এই যে বারবার বলা সত্ত্বেও যাচ্ছে না, এখন আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সিকে আমরা দায়িত্ব দিচ্ছি, তারা সেটা ব্যবস্থা নেবে। তো আমার সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয়ের সে ছাত্রী, সেহেতু তার ব্যবস্থা অবশ্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমি মেয়র হিসাবে ঘোষণা করছি, তার পুরো পরিবারের আমরা ব্যবস্থা নিব।